হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অভিশ্রুতি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তাই আজকে বেরিয়ে পড়লাম একটা ট্যুরে। আর এটা ছিল হচ্ছে বেবিদির বার্থডে ট্রিপ। এটা সন্তুদার তরফ থেকে ছিল, সেটা হচ্ছে মন্দারমণি ট্রিপ। আর আমি বলেই দিলাম কোথায় যাচ্ছে। দেখো সেদিন ওয়েদারটা জাস্ট দেখো, মারাত্মক ছিল। আর মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে এরকমই কোনো একটা ওয়েদারে আমরা সবাই যাব, হ্যাং আউট করবো, আর ভীষণভাবে আনন্দ করব, চারিদিকে ঘোরাফেরা করব। বাট এতটা পরিমাণে বৃষ্টি হবে সেটা আমরা আশা করতে পারিনি। তো বৃষ্টি হচ্ছে এখন, তাই না বলো? এক্ষুনি খিদে পেয়ে গেল। হ্যাঁ, এইসব করতে হয়। খালাসি জোরে টিপবো। তো আমরা কোলাঘাটের কাছাকাছি এসেই গেছি। আর রাস্তাতে এত বৃষ্টি হচ্ছিল, মানে হচ্ছে দেখো, ধোঁয়া হয়ে যাচ্ছে। এসে গেছি কোলাঘাট ব্রিজ। এবার আমরা একটু স্টে করবো ব্রেকফাস্ট। এও খাবে, বেলিটাতে কিছু নেই, বেলি বাটনটাতে কিছু নেই। আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে কোলাঘাট ব্রিজ। তোমরা কি বুঝতে পারছো? বৃষ্টির জন্য একটু ঝাপসা হয়ে আছে গাছটা। ওই যে দেখো, এবার ক্লিয়ার হলো। দেখছে ব্রিজ, দেখছে। আঙুলটা এরকম হচ্ছে কেন তোমার? আইসক্রিম খাবে? তারপর আমরা চলে আসলাম হচ্ছে শের পাঞ্জাবের ভিতরে, কারণ আমরা ব্রেকফাস্ট সব আগেই বলেছি। আর এখানে দেখো পিছনে দাঁড়িয়ে আছে। দাদাকে মারবে না ওটা দিয়ে। আরে আওয়াজ হলো কোথায়? বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আবার বেরিয়ে পড়লাম, তার কারণ এখন অনেক দূর যেতে হবে। আর সাথে বাচ্চা আছে, এবার ওদেরকেও বেশি নিয়ে লেট করানো যাবে না, কারণ ওদের টাইমিং আছে, লাঞ্চের, সব ঘুমানোর, সব কিছুর একটা টাইম ওদের ফিক্স থাকে। আমরা ব্রেকফাস্ট করার পর অনেকক্ষণই বেরিয়ে গেছি। এখন আমরা অন দ্য ওয়ে। আর এত সুন্দর ওয়েদারে, মানে কিছু বলার মতো নেই। আমরা খুব ভালো দিনই চুজ করেছি ট্রিপটার জন্য। মোটামুটি নন্দকুমার তো ঢুকেই গেলাম। কতক্ষণ লাগে? 2 ঘন্টা। 90 কিলোমিটার এসে মুখস্থ করে ফেলেছে। বাপরে, ওইদিকে ওয়েদারটা দেখো। সো আমরা এখন একটু দাঁড়িয়ে আছি, বিকজ ঋতুজাদিরা ওদের গাড়িতে পলিউশন করাচ্ছে, আর মোমো এখানে নেচার দেখছে। মেরুন কালারের গেঞ্জি করতে কি কিনলে? মোমোর একটু ভমিটিং এর সেন্সেশন হচ্ছিল। তারপর আমরা গাড়ি থেকে কিছুক্ষণ নামলাম, 2 মিনিটের জন্য নেমে ওকে চোখে মুখে জল দিলাম। ওর তারপর একটু বাইরে হাওয়া নেওয়ার পর ওর ঠিক লাগছে। ওর এখন হিচকি উঠছে, তাই ওর ভালো লাগছে না। আমরা বেশি দূর নেই, দীঘা এখান থেকে 34 কিলোমিটার দেখলাম বোর্ডে মেনশন করা আছে। তাহলে মন্দারমণি একটু কাছেই হবে সম্ভবত। আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। কাঁদিতে আছি আমরা। সো ঢুকে গেছি আমাদের রিসর্টের মেইন যেটা রাস্তা, সেটাতে। ওইটাই বাকি আছে। খুব সুন্দর এই যে সমুদ্র, এই যে নিচে সমুদ্র, ওই একটা দারুণ হয়ে যাচ্ছে। এবার শুধু পুলে এসে ঝক করে আমরা নিয়ে যাবো।
ওই যে পিছনে ওইগুলো কিনেছে, সবাই পরে শুধু নেমে যাবে পুরো ব্যাস। ও ওই এসে গেছি আমরা রিসোর্ট শের বেঙ্গল। এটার দিকে দেখে ভালো করে দেখ। ঠিকই দেখছি আমি, ওই যে লেখা না পার্কিং। তো আমার ছেলেটা একটু শান্তি পাবে। বাবা কোথায় এটা যাচ্ছি আমরা, এটা মাঠ ফাট দিয়ে সমুদ্রের ধারে। আমরা তো যেখান দিয়ে বিচের ওপর দিয়ে যাই না যখন যাই রিসর্ট গুলোতে, এখন বন্ধ করে দিয়েছে। কেন? জল বেড়ে গেছে বন্ধ হয়েছে, আঁকা পাকা বসে আচ্ছা দূরে সমুদ্র। ওই দেখ বাবা সামনে ওই দূরে, ওই দেখ ওই দেখ দেখতে পেয়েছে। না, ও বুঝতে পারিনি এখনো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, আমরা এন্টার করে গেছি। আবার নেবে নাকি বডিস মাসাজ? বডি স্পা নেবে নাকি আবার? কি গো এই তুমি করিয়ে নাও, আমার তো ভালো লাগে এইসব। মেয়েদার মোমো আমাদের হচ্ছে সি ফেসিং রুম, এটা বাথরুম, এখানে মিরর, এখানে যেসব জিনিসগুলো আছে আছে, এটা সোফা আছে ফর পারফেক্ট। আর এই যে সি ফেসিং রুম, যে সমুদ্র দেখা যাচ্ছে। এটা খোলা যায়, হ্যাঁ খোলা তো যায়। চলো ওর হাতে না লেগে যায়, দেখো আমি যাচ্ছি খাওয়া। বাথরুমটা দেখাই, এটা হচ্ছে বাথরুম, বাচ্চাও আছে একটা, মিরর, পারফেক্ট। তো দেখো বিকালে একটু আমরা রেডি হয়ে বেরোলাম, বিচের সাইডে যাবো, একটু ঘুরবো, সেই জন্য খুব আনন্দ হচ্ছে। পুলে না নেমে সমুদ্রে নেমে যেতে পারতে, ঝামেলায় মিটে যেত। দাঁড়াও 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 দীপক, তো দাঁড়াও। তুমি যা দাঁড়াচ্ছো আবার চলে এলাম এরকম করছে। হুস হুস করো, হুস হুস করো না। এই দীপক তো দেখো, ভাগ্যিস এটা দেখি। Happy birthday to you. Happy birthday, dear baby D. Happy birthday to you. May God bless you. May God bless you. আর আমি জানি কথা কি। Happy birthday, happy birthday, happy birthday to you. রুমেই ছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি, মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। তার কারণ আমরা এখন যাব দীঘার মন্দিরে। যদি পসিবল হয়, বৃষ্টি না হয় তাহলেই ঢুকবো, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো এরকমভাবে বৃষ্টিতে ভেজা সম্ভব নয়। আর আমাদেরও হেলথের ওপর খেয়াল রাখতে হবে, কারণ অসুস্থ হয়ে গেলে সবারই সমস্যা। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নতুন একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। এটাই আপাতত প্ল্যান, তাই তো? হ্যাঁ, এটা সেটাই প্ল্যান আছে, দেখা যাক করে।
দেখা যাক কিরকম কি সবার এনার্জি লেভেল থাকে সেই অনুযায়ী। আর মেন ব্যাপার কারণ এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না একদিনে, কারণ মন ভরেনি সেই জন্য। তো চলো অবশ্যই শেয়ার করবো যদি যাওয়া হয় তোমাদের সাথে। আর পিছনে দেখো আমার ছেলেটা বেকার কিনলো, আমি আগের দিনেই বললাম ওর বাবাকে যে কিনে দিও না, খেলবে না। রিতা ওটা নিয়ে খেলেছি কিছুটা পুলে। সুন্দরবন টাইপের এখানটা লাগে, একটু ফিলিংস আছে। সুন্দরী গাছ আছে না দিকটাতে, সুন্দরবন টাইপের এখানটা বেশ খুব ভালো। ওটা আমার খুব ভালো লাগে, নীলি না, খুব ভালো লাগে। আর এরকম ওয়েদার সত্যি আজকে কাল এছাড়া যে বাড়ি যেতে ইচ্ছা করে বলো তো। ফাইনালি এই যে বোর্ড জগন্নাথ মন্দিরের, ওই যে দেখা যাচ্ছে দূরে, তোমরা কি দেখতে পাচ্ছ? এইটা দিয়ে মনে হচ্ছে এন্ট্রেন্স। জিজ্ঞাসা করছে কি করবে। আমি কি বলছি দাঁড়াও, ও মাই গড সত্যি হেভি করেছে। আমরা এখন যাচ্ছি, গাড়িটা পার্ক করে নিয়েছি, জুতো রাখবো। চলো চলো চলো, কি গো দাঁড়াও, অফ করে দাও। আমি দিচ্ছি। দেখি না না দেখে চলো। আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি, তার কারণ হচ্ছে এখন তো জগন্নাথ দেবের ওই যে অসুস্থতাটা চলে সেটা চলছিল, মানে জ্বর হয় রথের আগে সেই টাইমটাতে, সেই জন্য আমরা ওই মেইন যে মূর্তি সেটার দর্শন পাইনি। খোলা আছে